আমার হাতে রয়েছে দেশের প্রথম MFS কো ব্র্যান্ডেড ডুয়াল কারেন্সি কার্ড। স্কিলস আছে হয়তো বা স্কিলসই নাই, আর যদি স্কিল থেকেও থাকে তাও ক্লায়েন্ট পাচ্ছেন না। Hello guys, this is Rafsan Churban. Today's video is very interesting because হ্যালো ভিউয়ার্স, এখন থেকে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার যে ভিডিওটা আছে সেটাতে কিন্তু এই ধরনের বাংলা সাবটাইটেলস বসাতে পারেন খুব সহজে, তাও আবার কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আপনি চাইলে শুধু বাংলা না, আপনি চাইলে ইংলিশ, হিন্দি, আরবি, স্প্যানিশ যে কোনো ভাষায় সাবটাইটেল বসাতে পারেন আপনার ভিডিওতে খুব সহজে। আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ওয়াচিং নো টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবেন এই মজার ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে প্রসেসটা দেখি। আমরা এই অটো ক্যাপশনটা অ্যাড করার জন্য কিন্তু ক্যাপকাট ব্যবহার করতে পারি, কিন্তু ক্যাপকাট ব্যবহার করার সময় দেখা যায় আমাদের যে বাংলা ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু আসে না, আমাদের অনেক প্রবলেম হয় ক্যাপকাটে। তার জন্য আমরা ক্যাপকাট অ্যাপটি বাদ দিয়ে খুব সহজে ঝামেলা ছাড়া ব্যবহার করবো হলো টিকটক অ্যাপটি। টিকটক অ্যাপ দিয়ে কিন্তু এখন থেকে আমরা অটো ক্যাপশন বসাতে পারি, সেটা বাংলা, ইংলিশ, হিন্দি যে কোনো ভাষায়। আমি এখন টিকটক অ্যাপটিকে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে প্লাস অপশন টাচ করব। প্লাসে টাচ করার পর এখানে আমরা ক্যামেরাতেও ভিডিও রেকর্ড করতে পারি, আর যদি ক্যামেরাতে না চাই তাহলে আপলোড এখানে টাচ করব। আপলোডে টাচ করার পর এখান থেকে আমাদের যে ভিডিওটা আছে সেটা আমরা সিলেক্ট করে নিব। আমি এখন সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর নেক্সট এখানে টাচ করব। দেখুন আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। এখানে আমি এডিট এখানে টাচ করব। এডিটে টাচ করার পরে টেক্সটে টাচ করব। এরপর ক্যাপশনস একটি অপশন আছে, এখানে টাচ করব। আমরা এখান থেকে ইংলিশটাকে সিলেক্ট করে বাংলাটা সিলেক্ট করে দিব। একবার লাস্টে গেলে বাংলাটা পেয়ে যাবেন আপনারা। দেখুন এখানে পার্সেন্টেজ নিচ্ছে আমাদের যে অডিওটা আছে বা আমাদের ভয়েসটা আছে সেটা অনুযায়ী বাংলায় ক্যাপশন তৈরি করছে এই ক্যাপকাট অ্যাপ। সাথে সাথে কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি ভিডিওটা প্লে করে দিই তাহলে দেখতে পাবেন আপনারা। আমি এখন প্লে করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার যে ভয়েসটা আছে সেটার অনুযায়ী কিন্তু একদম অ্যাকুরেটলি ডিটেক্ট করে ফেলেছে আমি কোন জায়গায় কোন কথাটা বলছি, এবং সেই অনুযায়ী কিন্তু অটো ক্যাপশনসও এখানে দিয়ে দিয়েছে। তো আপনারা যদি চান অটো ক্যাপশনের ফ্রন্টটা চেঞ্জ করবেন বা আপনারা কালারটা চেঞ্জ করবেন ইত্যাদি অনেক কিছু কিন্তু চেঞ্জ করতে পারেন। যে কোনো একটাকে সেট করলেই সবগুলি অটো সেট হয়ে যাবে। আমি এখানে টাচ করব, এখানে টাচ করব। টাচ করার পর এখানে আমরা এডিটে টাচ করব। এরপর আমরা টেক্সটের এখানে টাচ করব। দেখুন এখানে ক্লাসিক দেওয়া আছে, আপনারা যে কোনো একটি ফ্রন্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন কালারটা চেঞ্জ করব। হোয়াইট থেকে আমি এখন ইয়েলোতে নিয়ে যাচ্ছি। দেখুন কালারটা কিন্তু খুব সহজে চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আপনারা অনেক ধরনের কালার চেঞ্জ করতে পারেন। এখানে অনেক ফ্রন্টও আছে, আপনাদের মন মতো ফ্রন্ট দিয়ে দিতে পারেন এখানে। এবং এই ফ্রন্টের ব্যাকগ্রাউন্ডে যদি আপনি একটি লেয়ার দিতে চান তাহলে এভাবে টাচ করলে কিন্তু লেয়ার বসে যাবে। আমি এখন লেয়ার দিচ্ছি না। সেট করার পর আমরা ক্রসে টাচ করব। ক্রসে টাচ করার পর আমাদের যে টেক্সটটা আছে সেটাকে আমরা মিডলে বসাবো না, আমরা নিচে বসাবো। এই যে দেখুন আমার নিচে বসানো শেষ হয়ে গিয়েছে। এখান থেকে কিন্তু আমরা দেখতে পারি কোন ফোনটা কিভাবে হচ্ছে। এখানে টাচ করলেই বাকি ফ্রন্টটা আমরা চেঞ্জ করতে পারবো যদি বানাম ভুল হয়ে থাকে। আমার এখানে কোনো বানাম ভুল দেখছি না, তার জন্য আমি এখানে টাচ করব। টাচ করার পর আমি যদি এখন প্লে করে দিই তাহলে দেখতে পারবেন আপনারা। আমি এখন প্লে করে দিচ্ছি প্রথম থেকে। তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি সুন্দরভাবে একদম অ্যাকুরেটলি ডিটেক্ট করে ফেলেছে আমার ভয়েসটা, এবং একটি অটো ক্যাপশনও তৈরি করে দিয়েছে এটার জন্য। তা আমরা যদি এখন সেভ করতে চাই তাহলে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর আমরা এখানে টাচ করব, নিচে টাচ করবো, স্ক্রল করে নিচে চলে যাব। তারপর দেখুন একটি সেভ অপশন আছে, এখানে টাচ করলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। আমি এখন সেভ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি ব্যাগে গিয়ে আমি গ্যালারিতে চলে যাই তাহলে আমার এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন খুব সহজে। আমি এখন প্লে করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের যে ভিডিওটা আছে সেটাতে কিন্তু খুব সহজে অটো ক্যাপশন বসাতে পারেন টিকটক অ্যাপটির মাধ্যমে, সেটাও কোনো ধরনের ঝামেলা ছাড়া। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর আমাদের এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য বেল আইকন টাচ করে দিবেন। তাহলে আমাদের সবার আগে ভিডিও আপনিই পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।